রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে শোরগোল ফেলে দেওয়া আরজিকর কাণ্ডের পরই প্রশ্নের মুখে চলে এসেছিল কলকাতার সিপি বিনীত গোয়েলের ভূমিকা। বিশেষ করে ঘটনার পরপর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয় বলে অভিযোগ। পাশাপাশি 14ই আগস্ট রাতে আরজিকরে যে দুষ্কৃতী হামলা হয় সেই ঘটনায় কলকাতা পুলিশের তরফে বড়সড় গাফিলতির অভিযোগ ওঠে। সিপি নিজেও 14ই আগস্ট হাসপাতালের নিরাপত্তার বিষয়ে গাফিলতির কথা মেনে নিয়েছেন। অভয়ের সুবিচারের দাবিতে বসা আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কিন্তু বারবার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন। কিন্তু এই পরিস্থিতিতে নবান্ন অনড়। সিপিকে সরানোর বিষয়ে এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়নি নবান্নের তরফে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন সিপি বিনীত গোয়েল রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন অনেক সিক্রেট জানেন যার জন্য তাকে সরকার সরাচ্ছে না। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে তারা সিপির পদত্যাগ চাইছে না, তারা চাইছেন যে সিপি বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদের সিবিআই হেফাজত হোক। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সিপি বিনীত গোয়েল তাকে পদত্যাগ করতে হবে। তার এই পদত্যাগ চেয়ে ইতিমধ্যে ডেপুটেশন পর্যন্ত জমা দেওয়া হয়েছে। যখন এই বিষয়টা কোর্ট পর্যন্ত পৌঁছায়, কোর্ট কিন্তু বলেছে যে সুপ্রিম কোর্টে বিষয়টাকে জানাতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি তারাও কিন্তু নিশানা করছে বিনীত গোয়েলকে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে বিনীত গোয়েলের যদি অপসারণ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বড়সড় সমস্যা হয়ে যাবে। এই পুরো পরিস্থিতিটাকে কেন্দ্র করে কিন্তু বলা যেতেই পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির যে পারদ সেই পারদ চড়ছে। সেই নিয়ে আজকের এই লাইভে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার সঙ্গে আমার কলিগ রাজদীপ রয়েছে। রাজদীপ, একটা জিনিস দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এই জাস্টিস ফর আরজিকর বা জাস্টিস ফর অভয়া সেই নিয়ে যেরকম একটা মিছিল চলছে, সেই মিছিল থেকে আমরা শুনতে পাচ্ছি যে সিপিকে পদত্যাগ করতে হবে। তার মূলত বেশ কয়েকটা কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে যে মৃতার পরিচয় প্রকাশ করেছেন এবং দ্বিতীয় প্রমাণ লোপাট করেছেন তিনি, এই অভিযোগ উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে এমনিতেই এই পরিস্থিতিটা যথেষ্ট টালমাটাল হয়ে রয়েছে, সেখানে কি সত্যি সিপি তিনি পদত্যাগ করবেন? দেখো অহনা, আমার একটা কথা এখানে বলার আছে। লালবাজারে কিন্তু ইতিমধ্যেই একটা দোলাচল চলছে, কারণ সূত্রের খবর গত রাত্রে কিন্তু লালবাজারে কমিশনার র্যাঙ্কের পুলিশ অফিসারদের মিটিং হয়েছে এবং তাই নয় অনেক রাত অবধি মিটিং হয়। এবং তারপরেও যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার কিন্তু যখন স্মারকলিপিটা নিলেন, শিরদাঁড়া নিয়ে যখন জুনিয়র ডাক্তাররা যখন লালবাজারে গেল, যাওয়ার পর তিনি যখন নিলেন এবং তার পরের সন্ধ্যাতেই কিন্তু তিনি নবান্নে গিয়েছিলেন এবং তিনি খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট কোট করেছিলেন। আমি আমার কাছে খুশি, ডাক্তার বাবুদের কথায়, যে অনিকেত মাহাতো যিনি বাইট দিয়েছেন তারপরে এসে, আমি আমার কাছে খুশি, যদি উপর মহল চায় তারা আমাকে অপসারিত করতে পারে। মানে তার ছাড়ার ইচ্ছা নেই বা তাকে পদত্যাগ করানো হবে কিনা এই বলটা কিন্তু পুরোপুরি তিনি একটা মানে উচ্চ পদস্থ দিকে ঠেলে দিলেন, মানে পুলিশ মন্ত্রীর দিকে ঠেলে দিলেন বলা চলে। তাই এটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে, কিন্তু লালবাজারে ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে একটা দোলাচল চলছে না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি হয়তো বিনীত গোয়েল তিনিও যে খুব একটা আশা করেছিলেন তা নয়। এবং এই ঘটনা যেদিনকে ঘটে অর্থাৎ গত মাসের 9 তারিখ, এই ঘটনা ঘটার পরে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এখানে ছিলেন না, তিনি বাইরে ছিলেন। তার সঙ্গে কমিউনিকেট করা এই সমস্ত কিছু কিন্তু এই বিনীত গোয়েল তিনি করেছেন। তিনি নির্যাতিতার বাড়িতে এসেছেন, কথা বলেছেন। এবং এই পুরো পরিস্থিতিতে একটা জিনিস দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলছেন যে সিপি তার যে কাজ, তার যে ভূমিকা সেটা যথাযথভাবে নিভিয়েছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আন্দোলন করছেন তাদের যে মেন পয়েন্ট যে কেন নির্যাতিতার নাম প্রকাশ করা হয়েছে এবং সিপি তিনি কেন নাম প্রকাশ করেছেন, এবং একই সঙ্গে যেটা দাঁড়াচ্ছে যে তদন্তে এই যে প্রমাণ লোপাট, আমরা সেই প্রমাণ লোপাট নিয়েও কথা বলবো যে কোন কোন জায়গায় লুপ হোলসগুলো এখনো পর্যন্ত সামনে আসছে। অর্থাৎ এই পুরো পরিস্থিতিটাকে কেন্দ্র করে কি মনে হচ্ছে, মানে সিপি যদি পদত্যাগ করেন তাহলে কি এই কেসের অগ্রগতি আরো দ্রুত হতে পারে, নাকি যেরকম ভাবে সিবিআই এর তো একটা অ্যালগরিদম রয়েছে সেই অ্যালগরিদমে সিবিআই চলবে? দেখো অহনা, তুমি যখন মুখ্যমন্ত্রীর কথা বললে, আমি মুখ্যমন্ত্রীর কথায় প্রথমে আসছি। আমি দুটো পয়েন্টে কথাটা বলবো। প্রথম কথা, মুখ্যমন্ত্রী যখন পাশে দাঁড় করিয়ে সিপি বিনীত গোয়েলকে পাশে দাঁড় করিয়ে বললেন আমরা আর কিছুদিন সময় দিচ্ছি, তার মধ্যে যদি এটা কোনো সুরাহা না হয় আমরা সিবিআইকে দিয়ে দেব। অর্থাৎ তিনি বিনীত গোয়েলকে পাশে দাঁড় করিয়ে এক প্রকার বার্তা দিলেন যে আমরা কিন্তু সিবিআইকে দেবো, এই একটা ধারণা আমরা তৈরি করছি। তা বিরোধীরা তার অভিযোগ করছেন যে এই কয়েকদিন যদি দেরি হতো তাহলে কিন্তু প্রমাণ আরো বেশি করে লোপাট হয়ে যেত। বিনীত গোয়েল নিজে ডাক্তারবাবুদের সামনে যখন তারা স্মারকলিপি দিয়েছেন তাদের সামনে বলেছেন যে আমাদের ব্যর্থতা হয়েছে। কোথায় ব্যর্থতা হয়েছে?
14ই অগস্ট রাত্রে যখন আরজি করে হামলা হয় সেই ব্যর্থতা হয়েছে, কিন্তু উনি পরোক্ষে এটাও অভয়ের কাণ্ডে কোনো রকম ব্যর্থতা হয়েছে এটা স্বীকার করছেন। আমাদের কোনো ব্যর্থতা নেই, আমরা যথাযথ স্টেপ নিয়েছি এটা উনি স্বীকার করছে, কিন্তু প্রশ্ন তো উঠছে। প্রশ্ন আমরা তুলছি না, প্রশ্ন তুলছেন স্বয়ং সুপ্রিম কোর্ট। তারা প্রশ্ন করে বলছেন যে এটা কি করে হয় আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টারের সময়, এবং একটা জিনিস দেখো, আমি একটা স্পেশাল বুলেটিন এই নিয়ে করেছিলাম যে এই যে অভয়ার যখন থেকে মৃত্যু হয়েছিল, আমাদের সেদিনকে রাত্রিবেলা যিনি একজন চিকিৎসক যিনি ছিলেন শিফটে, তিনি পুরো বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। সেখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ারভাবে দেখা গিয়েছে যে সকাল 6টায় যখন ঘটনাটা ঘটেছে, সেখান থেকে 9টার সময়, 9টার কাছাকাছি গিয়ে, প্রায় 9:45টার কাছাকাছি গিয়ে সেখানে পুলিশ ব্যাপারটাকে নিয়ে বলেছে এবং ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে 12:44। অর্থাৎ এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা তার মানে কিছুই হয়নি। কেন পুলিশ কিছু অ্যাকশন নেয়নি? এই প্রশ্নগুলোই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা করছেন। অবশ্যই, এবং শুধু তাই নয় অহনা, তুমি একটা জিনিস এটা বোঝার চেষ্টা করো, আমার টিমের আমি ক্যাপ্টেন, আমার টিম খারাপ খেললে ক্যাপ্টেনের দায় থাকে। আমার টিম, আমি ভালো কাজ করেছি, আমার টিম ভালো কাজ করেনি, আলটিমেটলি টিমটাই তো খারাপ খেলেছে। আসল কথা তো এইটা, আমার টিমের মধ্যে থেকে এতগুলো লুফোলস বেরিয়ে আসছে। বাবা মা বিস্ফোরক অভিযোগ করছেন যে ডিসি নর্থ তিনি নাকি অর্থের প্রলোভন দেখিয়েছিলেন এই কেসটাকে নিয়ে বেশি কথা না বলতে। সেইটা নিয়ে পাল্টা বিতর্ক হচ্ছে, পাল্টা ভিডিও আসছে, কিন্তু এই যে পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো উঠছে এটা তো একবার নয়। এবং আরো একটা জিনিস দেখো রাজদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন অভয়ের বাবা মা গত রাত দখলে ছিলেন, সেখান থেকে তারা যে অভিযোগ করেছেন যে পুলিশ কিন্তু শুধুমাত্র যে টাকা দিয়েছে তা না, এই যে মৃতদেহকে দাহ করা, আমরা গতকালকে একটি এক্সক্লুসিভ লাইভ ইন্টারভিউ করেছিলাম যেখানে প্রাক্তন এনএসজি ছিলেন, তিনি পরিষ্কার বলছেন যে কেন এই তাড়াহুড়ো, যদি এই তাড়াহুড়োটা না হতো তাহলে ডিএনএ পাওয়া যেত। এই তাড়াহুড়োটা, সামনে আরও 4টে বডি ছিল, সেইগুলোকে ওভারটেক করে গিয়ে এইভাবে কেন এত দ্রুততার সঙ্গে মৃতদেহ দাহ করা হলো, এইটা একটা কিন্তু বড় প্রশ্ন উঠছে, কারণ ওখানেই তো মূল যে প্রমাণ সেটা ওখানেই লোপাট হয়ে গেছে। একদমই তাই। একটা কথা তোমাকে বুঝতে হবে অহনা, যেটা আমাদেরকে এক্সক্লুসিভলি ডোম, যে ওই পানিহাটি যে শ্মশান, সেই শ্মশানের ডোমও কিন্তু একই কথা বলেছিল যে প্রচুর পুলিশ ছিল, পুলিশের তাড়া ছিল, 300-400 পুলিশ ছিল। রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও আর্যিকর আন্দোলন শোরগোল ফেলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেরকম জাস্টিস ফর আর্যিকর স্লোগান উঠছে, পাশাপাশি যে স্লোগান সামনে আসছে যে পদত্যাগ করতে হবে সিপি বিনীত গোয়েলকে। বিশেষ করে এই ঘটনার পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ রয়েছে। এখন দেখার যে নবান্ন কি সিপির পরিবর্তন করবেন নাকি বিনীত গোয়েল তার পদে থাকবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।